আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন শুধু যেখানেই যাই শুধু তনি আপুকে নিয়ে কথা হয়। তনি এটা করছে, তনি ওইটা করছে, তনি সেটা করছে। মানে ওনারা ছাড়া এখন আর কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ইয়া নাই। আরেকটা হলো এখনকার নতুন নিউজ, সালমান শাহ হত্যা মামলা। সে আমার প্রিয় এবং প্রাণের মানুষ। তার হত্যার বিচার হোক, এটা আমিও চাই। যদি তাকে হত্যা করা হয়, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর তনিয়াপুর বিষয়টা নিয়ে হইতেছে যে ওনার হাজবেন্ড যদি ওনাকে কিছু দিয়ে থাকে তাতে ভাই আপনার আমার কি সমস্যাটা? সে সংসার করছে, তার হাজবেন্ড তারে কিছু দিতেই পারে। আর তার হাজবেন্ডের কোটি কোটি প্রপার্টি যদি থাকে তাতে আপনাদের সমস্যাটা কি? তার তো একটা বাচ্চা আছে। আর তনিয়াপুর যদি আগে থেকেই লাইফ সেটেল করার ইচ্ছা থাকতো অন্য জায়গায়, তাহলে তো বুড়া মানুষ, তখন তো দেখা গেছে তনিয়াপুর যা বলছে, তনিয়াপুরে কথায় উঠছে বইছে, মানে সে যেটা বলতো সে সেটাই শুনতো। তনিয়াপু বাচ্চা না নিয়া, তার সমস্ত প্রপার্টি নিয়ে তারপরে তারে রাইখা অন্য কারো কাছে চলে যেতে পারতো। কিন্তু সে তো সেটা করে নাই। সে তার সাথে সংসার করছে। এখন মুরুব্বি, সে মারা গেছে। আর তনিয়া আপুরও বয়সটা খুব বেশি হয়ে যায় নাই। তার এখন যেই বয়সটা, সে বিয়ে করতে পারে। এটা ইসলামের আইনেও, ইসলামের কানুনেও আছে যে স্বামী স্ত্রী বনিবনান্তিস না হইলে ডিভোর্স এটা যেমন হালাল, বা দ্বিতীয় বিয়ে এটাও যেমন হালাল। সে তো আর পরকিয়া কইরা চলা জানে, আর সে তো তার হাজবেন্ডের মাইরাও ফালায় নাই। সে অসুস্থ ছিল আর তনিয়া আপু আপ্রাণ চেষ্টা করছে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। সে টাকা পয়সা যতটুকু যেখানে খরচ করার দরকার ছিল করছে। এখন যদি বয়স্ক মানুষের, ওনার যদি অনেক টাকার প্রপার্টি থাকে, তাতে সবার এত সমস্যাটা কে কোথায় হইতেছে আমি বুঝলাম না। আর সে যদি একটা গ্রামের মেয়ে হইয়া থাকে, সেখান থেকে ওইটা যদি সে তার নিজের এতটুকু প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এখানে সমস্যারই কি ভাই, দোষেরই কি? আর আমাদের বাংলাদেশের মানুষের এইটাই সমস্যা যে আমরা কারো ভালো দেখতে পারি না। সে কেন ভালো হয়ে গেল, তার কেন এটা হয়ে গেল। সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, তাহলে সবাই সাহায্য দিতেন, আর ওই যে একটু আফসোস করতেন, বাস শেষ। কিন্তু সমস্যাটা হয়েছে কেন সে তাকে প্রতিষ্ঠিত করলো, সেটা নিয়ে মানে অনেকেরই অনেক মাথা ব্যথা। আমিও মানে সবার প্রতি আমি রেসপেক্ট জানাই বলতাছি যে আপুরা ভাইয়ারাও তাকে নিয়ে কমেন্ট করতেছেন, মন্তব্য করতেছেন, সেটা থেকে সইরা যান। কারণ এটা ঠিক না। আজকে আপনার ফ্যামিলিতে যদি কেউ একজন এরকম হইতো ফ্যামিলির সাথে, তাহলে আপনারা কি করতেন? এখানে তনিয়াপুর কোনো দোষ আমি দেখতেছি না। আর হয়তো যারা তনিয়াপুকে দেখতে পারেন না, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় তনিয়াপু কেন কাউকে নিয়ে কখনো কোনো দিন কোনো ভিডিওতে আমি কোনো কথাবার্তা বলি না। আমার নিজের ভিডিও করি, বাস এই পর্যন্তই। কিন্তু বিষয়টা আমার কাছে মানে ওই যে ব্যক্তিত্ব